হ্যালো বন্ধুরা, আজকে সিমলা থেকে মানালির দিকে রওনা। আর এই যে আমাদের হোটেল, বেরিয়ে যাচ্ছি আমরা। আর ওইদিকে মল রোড তোমাদেরকে তো দেখিয়েছি। আমাদের গাড়ি মোটামুটি প্যাকিং হয়ে গেছে, ওই যে সব লাগেজগুলো উঠিয়ে দিয়েছি। বাকি যত ছোটো লাগেজ ছিল সব পিছনে জায়গা আছে, ওখানে রেখে দিয়েছি। সবাই মোটামুটি উঠে গেছে। টিফিনও হয়ে গেছে সকালের। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলু পরোটা আর আচার। যত পরোটা এতটা ভালোবাসি না, ঠিক আছে, আমি হাফ খেয়েছি। আর যারা খেয়েছে সবাই ভালোবাসে আলু পরোটাটা। তাহলে চলো। আর এই দেখো আমাদের হোটেলের এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে মারুতি নেক্সা যে শোরুম, সেইটা এখানে আছে, শোরুম প্লাস সার্ভিস সেন্টার। চলো, রাস্তায় যেতে যেতে শুনেছি তো সিমলা থেকে মানালির যে রাস্তাটা অনেক সিনিক ভিউ আছে, খুব ভালো লাগবে তোমাদেরও। চলো দেখাই। আর কালকে রাত্রিবেলা চার্জে বসিয়েছিলাম ফোনটা দেখি চার্জই হয়নি। দেখি গাড়িতে চার্জিং পয়েন্ট আছে, ওখানে চার্জে বসিয়ে দেবো। তাহলে চলো, রাস্তায় যেতে যেতে দেখা হবে।
এখন আমরা মানালি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। সেইখানে রেস্টুরেন্টের সামনে থেকে এই যে ভিউটা, এখানে মোটামুটি অতটা চড়াই উতরাই নেই পাহাড়ের রাস্তাটায়। আমাদের গাড়িটা দাঁড়ানো আছে, এই যে আমাদের উন্টু আসছে, ম্যান। এখানে একটা ম্যাঙ্গো আম গাছ আছে। আম গাছ সহজে এখানে দেখা যায় না, অনেকক্ষণ পরে দেখলাম একটা আম গাছ। হ্যালো বন্ধুরা, এই দুপুরের লাঞ্চ সেরে বেরোলাম। এখানে আমাদের গাড়ির ওই পাশে হোটেলটা আছে, মানে এই হোটেলগুলো পুরো সবই একই হোটেলের। দাঁড়িয়ে আছি মানালি যাওয়ার রাস্তায়। এখনও অনেক সময় লাগবে, প্রথমে বুঝতে পারিনি যে এত সময় লাগবে। ম্যাপে দেখাচ্ছিল 6 ঘন্টার মতন, 6 ঘন্টা 219 কিলোমিটার। এখনও আমরা যেখানটায় আছি সেখান থেকে মানালি হচ্ছে 170 কিলোমিটারের মতো, মানে প্রায় ধরো 9টা, 9:30টার সময় আমরা বেরিয়েছি, আর এখন 12:30 একটা বাজে। মানে আমরা ওই ধরো 30% রাস্তা কমপ্লিট করেছি, ঠিক আছে। আর এই যে এই দিকে গেলে হচ্ছে মানালি, ঠিক আছে। আমাদের গাড়িটা এই রাস্তা দিয়ে ঘুরে এখান থেকে ইউটার্ন নিয়ে আবার এখানে এসেছে। আবার যাওয়ার সময় এদিকে চলে যাবো। এখানে মানে কি বলবো, পাহাড়ের যেখানে তাকাচ্ছি সেইখানটা মানে এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে একটা অন্যরকমেরই ভাইব, ঠিক আছে। গাড়ি চলছে। আর এখানে একটা জিনিস দেখলাম কি, মানালি যাওয়ার পথে সিমলাতে যতটা পরিমাণে গ্রিনারি ছিল এখানে অতটা আবার গ্রিনারি নেই। এখানে গ্রিনারিটা একটু কম, এখানে আছে অল্প গাছপালা। ওই বড় বড় যে ঝাউ গাছগুলো এখানে নেই। নেই বলতে আছে একদম ওই মাথার উপর দিকে, ওই টপের দিকে আছে। তারপরে ওই দিকটায় রয়েছে একদম পাহাড়ের উপরে উপরে। আর দেখি কতটা কি দেখানো যায় তোমাদের।
আবার দেখতে পাবে। হাতে না, হাতে না। ঠিক আছে। অনেক নিচু দিয়ে যাচ্ছে তোমার। যেটুকুনি পাচ্ছি সেটুকুনি করো।
পাশে যাবো, ওই রাফটিং ফাফটিং করবো না। আমরা এখন ওই মানালির রাফটিং পয়েন্টের এখানে আছি, আর এই যে অন্তু আর অন্তুর দাদু যাচ্ছে হাঁটতে হাঁটতে। এইখানটার মানে পরিবেশটা একদম অসাধারণ পরিবেশ। এই পাশের যে ইয়েগুলো আছে সেইগুলো হচ্ছে একদম গাছপালা ঘাসে সুন্দর, আর এই পাশের যে পাহাড়গুলো আছে সেটা একদম হচ্ছে শুকনো হলুদ রঙের পাহাড়। আর মাঝখান দিয়ে এই রাস্তাটা মানে সমান রাস্তা, মানে উঁচু নিচু না। দেখে হ্যাঁ আমরা একটা অ্যাক্টিভিটি পার্কে ঢুকছি যেখানে হচ্ছে রিভার রাফটিং হয়। আর মানে এই জায়গাটার পরিবেশটা হচ্ছে অসাধারণ পরিবেশ, ঠিক আছে। এইখানটায় মনে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে, ঠিক আছে, টিকিট কেটেই নাই ঢুকলাম। আর যেইগুলোতে রাফটিং হয়, রিভার রাফটিংয়ের সব বোটগুলো, এখান থেকে টিকিট কেটে এন্ট্রি ফি 20 টাকা। এইটা হচ্ছে রিভার রাফটিং পয়েন্ট। আর এই যে নদী, নদী যাচ্ছে, ভালো স্পিড আছে নদীতে, ভালোই জোরে যাচ্ছে নদীটা। এই যে রিভার রাফটিং পয়েন্ট, দিক থেকে আসবে, ওদিক থেকে নামিয়ে দেবে, গাড়িতে করে ওখানে নামাবে, নামিয়ে তোমাকে নৌকা করে নিয়ে আসবে, আর এখান থেকে তোমাকে গাড়িতে পিক আপ করে নিয়ে আবার চলে যাবে। এটা হচ্ছে পুরো রাফটিং পয়েন্টটা, ঠিক আছে। হ্যালো, 11 তারিখে 11 তারিখ হ্যাঁ।
সবাই রিভার রাফটিং করে এসেছে, আমাদের টিমের সবাই। বর্ষা টর্ষা সবাই গেছে, আর আমি যাইনি, সবাই ভিজে গেছে। ভিজে গিয়ে বলছে এই ভিজে গেছি। এই যে সবাই টিম ধরে গেছি। বন্ধুরা মানালি চলে এসেছি, এই ঢুকলাম, 10 মিনিট হলো। লাগেজ প্যাকেজগুলো ঢুকিয়ে এই আমরা নিয়েছি এই রুমটা, আর বর্ষা মা বাবা নিয়েছে ওই রুমটা 300। আর এখন বেরোচ্ছে মল রোডে মানালি। আর দেখি বাইরে ঠান্ডা তো প্রচুর আছে। কালকে তো ওই শিশু যাওয়ার কথা আছে। এবার শিশু যদি যাই তাহলে কালকে স্কুটি নেব না, তাহলে 7 তারিখে স্কুটি নেব, মানে পরশু দিন। শিশু নিয়ে এই স্কুটিটা নিয়ে সাইড সিনগুলো করতে সুবিধা হবে। এখানে 600 টাকা করে চেয়েছে স্কুটি, মানে এই হোটেলেরই সামনে স্কুটি আছে, ওরা রেন্ট দেয়, স্কুটি বাইক সব দেয়। তোমাদের কালকে ওটা দেখিয়ে দেবো, আর নাম্বারটাও আমি ডেসক্রিপশনে বা সাইডে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর মানে ওখানে সিস্টেম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি, আর তেল নিজেদের, ঠিক আছে। বললো কোনো অসুবিধা নেই, ট্রায়াল করেও দেখে নিতে পারবে। ভালো, আমি ম্যাক্সিমাম দেখলাম হচ্ছে এনটক স্কুটি আছে, আর রয়্যাল এনফিল্ডের ওই হিমালয়ান আর নর্মাল যে রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো আছে সেইগুলো ম্যাক্সিমাম রয়েছে। তা আমার স্কুটিটা নিলে সুবিধা হবে। ঠিক আছে তাহলে টাটা। এখন মল রোডে গিয়ে দেখি কিছু কেনা যায় কিনা। হ্যালো বন্ধুরা, এই এখন এসে গেছি মানালি মল রোডে। আর একটা জিনিস দেখলাম, যা মানে সিমলার থেকে মানালিতে অনেক কম দাম জিনিস, অনেক কম দাম। তোমরা যদি কেনাকাটি করতে হয় তাহলে এখান থেকেই করো, ঠিক আছে। সিমলা থেকে কিছু কিনতে যেও না। আর আমার মনে হয় সিমলাটা বেস্ট থাকার জন্য, ঠিক আছে। মানালি তো অনেক কস্টলি। এবার হ্যালো, এখন আমি আর বর্ষা এখন মল রোডে রয়েছি। দেখো স্ট্যাটাস দেওয়ার জন্য সিমলার মল রোডটা দেখেছি, আর এটা হচ্ছে মানালির মল রোড। আমার মনে হয় ভালো লাগবে সবার এই মানালিরটা। সিমলারটা মল রোডে অনেক কস্টলি, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে এত লোকজন, এত নেই সিমলারটায়, এত ভিড় নেই, ঠিক আছে। মানালিরটা প্রচুর ভিড়। আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। মানালির পুরো ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেবো, এটা হচ্ছে স্ট্যাটাসের জন্য। মলের থেকে এই চিকেন লাফিং নিলাম, 200 টাকা করে নিয়েছে চিকেনটা। তা অতটা ভালো লাগছে না, ম্যাগি না, এটা হচ্ছে ওই চানাচুর টাইপের ওই যে আছে না, সেই জিনিস দেওয়া। সফটি নিলাম এখান থেকে, 50 টাকা নিল। 2 রকমের ফ্লেভার নিলাম, চকলেট আর কিউইটা, খুব সুন্দর খেতে। আর ওই দোকানটা দিয়ে নিলাম হচ্ছে পাশেই ওদের একই দোকান, ওখান থেকে নিলাম লাফিংটা 200 টাকা নিল। প্রথমে ভালো লাগলো না, তারপরে পুরোটা খাওয়ার পরে ভালো লাগছে এখন, খুব ঝাল চিকেন যেটা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আর এই রকম টাইপের বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে।
আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং লাইক এবং কমেন্টও করো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি।